কাজের হোটেলে খাবেন আজকেও কি ঈদের দিন তারা খাবার দিবে? কি করেন আপনারা মূলত? আমি ওই যে বোতল টিকাই এই যে কি হয় সাথে? আমার চাকু হয়। ও চাচি, এইভাবে যে চাচার সাথে ঘুরতেছেন রাস্তায় কি ভালো লাগতেছে? না খাওয়া দিব যে লেট করে অনে দিলে এনে লেট করে খাইতে এটা ঠিক আছে, তাই ঈদের দিন খাইতে দিবে, সমস্যা নাই, কিন্তু মানে এইভাবে কি রাস্তায় থাকা কি ভালো লাগে? আমি এই বাংলাদেশে সরকারি খাতায় আমি মৃত্যু আছি। আমার 41 হয়ে গেছে। 1990 সালে আমার কিডনি কিনে লাগানো হয়, তাতে আমার বংশের এরা কেউ বংশই দেয় না। ভোটার আইডি কার্ডে আপনি জীবিত? ভোটার আইডি কার্ডে জীবিত? জি, তাহলে তারা কিভাবে মৃত্যু ঘোষণা করে? এখন আপনার সংসার কিভাবে চলে? সংসার এখন এই আল্লাহ চালায়। এই বাঙ্গাড়ি টুকাই টুকটাক এদিক ওদিকে ওই দরজা। এটা রাখেন, এটা আপনার ঈদের ঈদ দিলাম, এটা সামান্য কিছু, এটা এমনি নর্মাল কিছু না, এটা আমি আপনার খুশি। আমার বাম পাশে দেখেন একজন বয়স্ক চাচা, একজন চাচি ঈদের দিন বসে আছে। তারা কি কারণে ঈদের দিনে এখানে বসে আছে, চলেন যাই তাদের সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন আপনারা? ও ভালো কাজের হোটেলে খাবেন আজকেও কি ঈদের দিন তারা খাবার দিবে? কি করেন আপনারা মূলত? আমি ওই যে বোতল টিকাই এই যে কি হয় সাথে? ও তা আপনারা রাস্তায় কেন কাকা? আমার রাস্তায় জন্য আমাদের বাসা এখানে না। জোরে বলেন। আমার দেশের বাড়ি খুলনা সাতক্ষীরা। আমার শ্বশুর বাড়ি ময়মনসিংহ গৌরীপুর। আমরা এখানে সার্কিট হাউস থাকি। আপনি কাছে থাকেন মানে ঈদের দিন রাস্তায় বসে আছেন, এই জন্য তো আপনাদের মজা আসলো। ঈদের দিন বসে আছি এই জন্য। আমরা এই সকালবেলা হলো ঈদের নামাজ কালাম সাইরা তারপরে আটটা আটটা আসলাম, এসে এখানে বসছি। এবার কি করেন কাকা আপনি? এই যে বোতল ফুটি বাঙ্গাড়ি টুকাই। আমার আগে কি করতেন? আগে চাকরি করতাম। আগে ইন্ডিয়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওনের চাকরি করতাম। তাহলে তো ভালো ছিলেন। তো এই যে চাষিরে নিয়ে যে আপনি ঈদের দিন রাস্তায় বসে রয়েছেন, এই কারণে আর কি জিজ্ঞেস করলাম। এই যে বললাম 12টা 1টার দিকে সাত রাস্তায় যাবো খেতে। ওই ভালো কাজের হোটেল যেটা, ওরা কিরকম খাবার দেয়? ওরা ওই একদিন খিচুড়ি ডিম দেয়, একদিন ভাত ডিম দেয়, আর সপ্তাহে একদিন পোলাও মুরগি দেয়। তো এই যে আপনার এই যে আপনার দেশের বাড়িতে ঘর নাই বা বাড়িতে কি কি আছে? কিছু আছে বাড়িতে, সৎ মা সৎ ভাই, বাপ নাই, আমি সংসারের বড়। ও সৎ ভাই বউয়ের সঙ্গে বলে না। আমি সৎ মায়ের জন্য ছোটবেলা থেকে আমি বাইরের মানুষ। আপনার ছেলে পেলে কয়জন আছে? আমার এক ছেলে এক মেয়ে। বিবাহ দিয়ে দিচ্ছি, নাতি পুতি আছে। ইনশাল্লাহ সুখে শান্তিতে তারা আছে। চাচি, এইভাবে যে চাচার সাথে ঘুরতেছেন রাস্তায় কি ভালো লাগতেছে? না খাওয়া দিব যে লেট করে অনে দিলে এনে লেট করে খাইতে এটা ঠিক আছে, তাই ঈদের দিন খাইতে দিবে, সমস্যা নাই, কিন্তু মানে এইভাবে কি রাস্তায় থাকা কি ভালো লাগে? রাস্তা তাই না। রাস্তায় থাকেন না? বাসা বাসা কোথায়? রাত্রে থাকেন কোথায়? মালিবাগ রেলগেট। বাসা আছে হুম। না তার? মালিবাগ রেলগেট শাহজাহানপুর বস্তি দেখছেন? তাই না? ওখানে। কাকা তারপরে যদি আপনাদের কামাই ইনকাম ভালো হইতো তাহলে তো আজকে কোরবানির দিন হয়তো কোরবানি দিতেন বা নিজের। ওটা আমাদের নসিবে নাই। কুরবানি যার নসিবে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি, এটা ইনশাল্লাহ আমরা কোরআন পাকে পড়েছি এবং জানি। 6666 আয়াতের ভিতরে বহু কিছু আল্লাহর রাসূলের অনুদান আছে দুনিয়াতে। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, সে আল্লাহ রাসূলরে কি দিচ্ছি দুনিয়াতে, এটা আমাকে বলতে পারেন আপনি? কোনো সময় কি কোরবানি দিছেন? এটা আজও আমার বাড়িতে কুরবানি হচ্ছে, দেশের বাড়িতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আপনি তো বললেন সৎ ভাই, আমার সৎ ভাই, হ্যাঁ আমার সৎ ভাই। আপনার যে জায়গা জমি যেটা পাওয়ার কথা ছিল ওটা কি পাইছিলেন? ওসব নিয়ে বউ এখনো কেস কাম চলছে। আজকে আমি 19 বছর ধরে এই কেস কাম চালাচ্ছি। 17 লাখ টাকা এই পর্যন্ত গেছে আমার। আমি 19 সমস্যা? সৎ মা সৎ ভাই চাচা দায় গোষ্ঠীর ভিতরে 19 জনের নামে আমি কেস করা। কেস টেস করলে কাকা কিছু হয় না, কারণ অনেক টাইম লাগে। বরং শুনেন, আমি এই বাংলাদেশে সরকারি খাতায় আমি মৃত্যু আছি। আমার 41 হয়ে গেছে। 1990 সালে আমার কিডনি কিনে লাগানো হয়, তাতে আমার বংশের এরা কেউ বংশই দেয় না। তার জন্য তারা রেকর্ডে আমাকে মৃত্যু ঘোষণা দিয়েছে। ভোটার আইডি কার্ডে আপনি জীবিত? ভোটার আইডি কার্ডে জীবিত? জি। তাহলে তারা কিভাবে মৃত্যু ঘোষণা করে? ভোটার আইডি কার্ড তখন ছিল না। এরপরে আপনি বানান নাই? বানাইছে, আমি বানাইছি 18 সালে।
তা আপনার নামে তো আমার সৎ ভাই নিজের নাম পাল্টাইছে। ওনার নাম হলো মোহাম্মদ দাউদ সত্তার। উনি শ্বশুর বাড়ি এসে খুলনা সিটির আইডি কার্ড বানাইছে, নাম পাল্টাইছে। ওনার নাম দিয়েছে মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনার আপনার নামে নাম আমার নামে নাম না, আমার ছোট বড় কাকার ছোট ছেলের নাম হলো মোহাম্মদ তরিকুল সত্তার। তার ওই নামটা পাল্টে কি লাভ হয়েছে? আল্লাহ পাক জানে। তার নিজের মার এসে মেরে জায়গা জমি দলিল নিয়ে বিক্রি করে শ্বশুর বাড়ি থাকে, নিজের মারে খেতে করতে দেয় না। এই আমার সেই সৎ মারে এখনো পর্যন্ত আমার দেখাশোনা করা লাগে, ঠিক আছে? আর যার জন্য আমি আজকে এই রাস্তায়। এরশাদের আমলে আমি ম্যাট্রিক পাস করি। আলহামদুলিল্লাহ। তো এই যে এখন আপনার সংসার কিভাবে চলে? সংসার এখন এই আল্লাহ চালায়। এই বাঙ্গাড়ি টুকাই, টুকটাক এদিক ওদিকে ওই 10 জনের কাছে অনুদান খুঁজে নি। কেন আমি কিডনি রোগী, আমি বাইরে কোনো কাজ করতে পারি না। কিডনি সমস্যা আপনার? আমার কিডনি কিনে লাগানো হয়। আমি 11 তলার থেকে পড়ে যাই গ্যাসের সিলিন্ডার সহকারে। কতদিন আগে কিডনি সমস্যা ছিল? 90 সালে। তখন আমি দিল্লি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওনের চাকরি করি। আলহামদুলিল্লাহ, ভালো ছিল। মার্কেটে। আচ্ছা আঙ্কেল, এখন এখন কিডনির কি অবস্থা? এখনো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো। এখনো ইনশাল্লাহ ভালো। কেন আমার ওই সময় আমার 32 লাখ টাকা আমার ওই সময় খরচা করা। আমার বাপ মারা যাওয়া অনেক ছোটবেলায়, তখন আমার বয়স সেটা এটা রাখেন, এটা আপনার ঈদের ঈদ দিলাম। এটা সামান্য কিছু, এটা এমনি নর্মাল কিছু না। এটা আমি আপনার খুশি দিলাম। এটা আমার এমন ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই যে আপনার বেশি কিছু দিয়ে আমি গত রোজার ঈদের 10 দিন পরে আমার আপন ছোট চাচা রেকর্ড বের করো আর দলিল পত্র বের করো। আমার ছোট চাচি পা জড়িয়ে ধরে গেল। আমি আসরের নামাজ আদা করে, আমার চাচা আমার মসজিদের ইমাম সাহেব। এই মসজিদের ইমাম হয়ে আপনার জায়গা খেয়ে লেছে। আমরা যে কটা ভাই আর 48টা ভাই বোনের বড় আমি, আমার বংশের ভিতরে আমি বড়। তা মনে করেন ওখানে আমার যখন ওরা রেকর্ডে মৃত্যু ঘোষণা দিচ্ছে, তখন তো আমার আইডি কার্ড নেই এবং আমি দেশে না, তখন আমি ভারতে, তখন চাকরিজীবী। ভালো থাকেন, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর খুলনায় নাকি আপনার বিরক্ত করলাম? তো পারলে বাসায় থাকার চেষ্টা করেন। এই যে জিনিসটা কাকে নিয়ে বসে রয়েছেন, জিনিসটা খারাপ লাগলো, বুঝছেন? এটাই যদি পারেন, মনে কিছু নিয়েন না জিনিসটা।